সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং আশঙ্কাজনক একটা বিষয়। খ্রিস্টান ধর্মগুরু পোপ লিও 14 তাকে 14তম পোপ বলা হয়, যা ভ্যাটিকান সিটিতে উনি থাকেন এবং প্রতি একজন পোপ মারা গেলে আরেকজন পোপ নির্বাচিত হন। এবং খ্রিস্টান ধর্ম, সারা বিশ্বে যে খ্রিস্টান ধর্মীয় লোকজন আছেন তারা কিন্তু এই পোপের দিক নির্দেশনা সবসময় মেনে চলেন এবং পোপের যে কোনো বক্তব্য সারা বিশ্বে সেটাকে খুব হাইলাইট ভাবে দেখা হয় এবং গুরুত্ব সহকারে দেখা হয়। এবং পোপের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত মেনে চলেন বা তাকে সেই সম্মানটা দিয়ে থাকেন। কারণ যারা খ্রিস্টানিজমে বিশ্বাস করেন বা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন, তাদের প্রত্যেকের জন্য পোপ হচ্ছেন একজন গডের বার্তাবাহকের মতো কাজ করেন। তো সেই ক্ষেত্রে গত 16ই নভেম্বর পোপ লিও ওনার টুইট অ্যাকাউন্টে বা এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে উনি 3-4টা দেশের নাম উল্লেখ করেছেন যেখানে মৌলবাদ এবং ধর্মীয় আঘাতকে উল্লেখ করে কথা বলা হয়েছে। আমরা একটু সেই ওনার স্ট্যাটাসটা পড়ি, তারপরে এইটা বিষয় নিয়ে সার্বিক আলোচনায় যাব। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট জনাব শেখ ফরিদ। আমি একটু ফরিদ ভাই প্রথমেই ওনার কথাটা একটু পড়ে আপনি শোনাচ্ছি। ইন ভেরিয়াস পার্ট অফ ওয়ার্ল্ড, Christian suffer discrimination and persecution. I think especially of Bangladesh, Nigeria, Mozambique, Sudan, and other countries from which we frequently hear the attack on communities and places of worship. এই কথাটুক, সিম্পল কথাটুক, যেখানে বিশ্বে যে মৌলবাদী অ্যাটাক হচ্ছে এবং মাইনরিটির উপরে যে অ্যাটাক হচ্ছে, ধর্মীয় যে উন্মাদনা হচ্ছে এবং বিভিন্ন কমিউনিটির উপরে যে তৌহিদি জনতার হামলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা উনি বলেছেন এবং সেখানে প্রথম যে নামটা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আজকে প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে এই পোপ যদি একটা কথা বলেন, সেই কথাটা কিন্তু বিশ্বের প্রতিটা দেশের মানুষের কাছে বা বিশ্বের যারা পরাশক্তি আছে তাদের কাছে কিন্তু এটা একটা বাণীর মতো চলে যায় এবং তাদের কাছে এটা কিন্তু একটা সিগন্যাল হিসেবে চলে যায়। সেক্ষেত্রে এই পোপের এই যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশকে যে রেডিকাল ইসলামিস্টদের যে অ্যাটাকের কথা বলা হয়েছে, ধর্মীয় অ্যাটাকের কথা বলা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আসলে বিশ্ববাসী এখন কোন চোখে দেখবে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বা বিনিয়োগ কোন দিকে যেতে পারে, একটু যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার আমাদের সুপ্রিয় চেতনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে লেখাটা আমাদের এখানে দেখালেন, শুরুতেই আমরা দেখলাম এখানে লিখেছেন পোপ লি 14 তিনি লিখেছেন আই থিঙ্ক স্পেশালি অফ বাংলাদেশ, মানে তিনি সেটা বিশেষভাবে তিনি এর উপর নজর রেখেছিলেন এবং বিশেষভাবে উল্লেখও করেছেন। বাংলাদেশে যে মৌলবাদী শক্তির যে উত্থান, বাংলাদেশে যে জঙ্গিবাদী গোত্রের উত্থান, সেটা এখন স্পষ্ট। মানে বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ, তৌহিদি জনতার নামে যে মৌলবাদ ও জঙ্গিবাদ বাংলাদেশে স্প্রেড করেছে, সেই খবর এখন সারা পৃথিবীতেই চলে গেছে। যদিও বাংলাদেশের মিডিয়া সেটা চেপে রাখে, বাংলাদেশের পুলিশ বলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই, আমরা এটা বারবার শুনি। কিন্তু এটা এতই ছড়িয়ে পড়েছে যে সেটা পোপ নিজে পোস্ট দিয়েছেন। আর পোপের একটা পোস্ট কত শক্তিশালী সেটা তো নতুন করে বলার কিছু রাখে না, কারণ মক্কার খাদেমের বক্তব্য মুসলিম দেশ ছাড়া আর কোথাও যায় না, কিন্তু পোপের বক্তব্য সারা পৃথিবীতে যায়, ইনক্লুডিং মুসলিম দেশ, সব দেশে সেটা গুরুত্ব দিয়ে দেখে। তো এই যে পোপ বললেন যে বাংলাদেশ সহ এই আফ্রিকার কয়েকটি দেশের নাম নিলেন যেখানে সংখ্যালঘুদের মানে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে পারসিকিউশন, যে নির্যাতন নিপীড়ন চলে, তিনি সেটা যে উল্লেখ করলেন, এটা তো সত্য। কারণ মুসলিম প্রধান দেশগুলোতে বিশেষ করে মাইনরিটি নির্যাতনটা বেশি। কারণ আমরা দেখি যে মুসলিম প্রধান দেশে সংখ্যালঘুরা ঠিক মতো বাঁচতে পারে নাই, বরং তাদের দিন দিন পালিয়ে যেতে হয়েছে, সংখ্যালঘু আরো সংখ্যালঘু হয়ে গেছে, অথবা তাদের কনভার্ট হতে হয়েছে, না পালিয়ে যেতে হয়েছে। তো এটা তো দেখতে পারছেন, পোপ এটা দেখেছেন এবং সেটা তিনি সারা পৃথিবীর কাছে বলেও দিলেন। এখন প্রশ্ন হলো, পোপের এই বক্তব্যে বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়বে? শুধুমাত্র আপনি যেটা বলেন অর্থনৈতিক, শুধু অর্থনৈতিক বিষয়ের উপরে প্রভাব পড়বে না। পোপের এই পোস্ট বাংলাদেশের আইন শৃঙ্খলা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছুর উপরেই এই প্রভাব পড়বে। অর্থাৎ পোপের এই পোস্টে বোঝা গেল যে বাংলাদেশে এই মুহূর্তে তোমরা ইউরোপীয়রা বিনিয়োগ করো না, পাশ্চাত্যবাসীরা বিনিয়োগ করো না, এটা তিনি কিন্তু ইনডাইরেক্টলি বলেছেন যখন তিনি এটা মনে করেন। এবং পাশাপাশি বাংলাদেশের যে চিত্রটা বহির্বিশ্বে
ফুটে উঠলো যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, সেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, সংখ্যালঘু খ্রিস্টান যখন নিরাপদ নয়, অন্য সংখ্যালঘু তা আরও নিরাপদ না। এটা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে। এটা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে না, এর কারণে বাংলাদেশের রাজনীতির উপরে প্রভাব পড়বে, বাংলাদেশের নির্বাচনে প্রভাব পড়বে, বাংলাদেশের যে চিত্র বহির্বিশ্বে আছে সেটা প্রভাব পড়বে, এবং এর কারণে বাংলাদেশ যেমন অর্থনৈতিক ক্ষতি তো হবেই, পাশাপাশি এদের যে প্রতীক, বাংলাদেশের যে একটা চিহ্ন, সারা পৃথিবীতে বাংলাদেশের যে একটা চিত্র ছিল আগে, সেটা নিম্নমুখী যাবে, মানুষ তাদের বিশ্বাস করবে না। এই কারণে দেখবেন সারা পৃথিবীতে যারা প্রবাসে রয়েছেন, যারা চাকরি করেন বা অন্যান্য পেশায় আছেন, ব্যবসা করেন, তাদের উপরে এটা প্রভাব পড়বে। এরা দেখলেই মনে করবে বাংলাদেশের মানুষ খ্রিস্টানদের উপরে অত্যাচার করে। এতে দেখলেই মনে হবে বাংলাদেশের মানুষ, মানে যখন বাংলাদেশিদের দেখবে তখন এই পাশ্চাত্যের দেশগুলো মনে করবে এরা খ্রিস্টানদের উপর নির্যাতন করেছে। তো এটা একটা প্রভাব তো অবশ্যই পড়বে, শুধুমাত্র যে অর্থনীতি তা না, যে কোনো পেশার বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সকল স্বার্থের বিরুদ্ধে যাবে এই পোপের বয়ান। কারণ তিনি যেটা বলেছেন, বাংলাদেশকে তখন কোনো খ্রিস্টান রাষ্ট্র সকল প্রকার সহযোগিতা থেকে বঞ্চিত তো করবেই, এমনকি পারলে সব ব্যাপারে তারা অসহযোগিতা করবে, সমস্যা সৃষ্টি করবে। সুতরাং পোপের এই বয়ানে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে, ভাবমূর্তি অর্থনৈতিকভাবে দুই দিক থেকেই ক্ষতি হয়েছে। জি, চমৎকার বলছেন জনাব শেখ ফরিদ ভাই। আপনাকে আমি একটা লাস্ট ছোট কোশ্চেন করতে চাই। এই যে অবস্থাটা আপনি বর্ণনা করলেন, এটা তো ভয়ঙ্কর বিভীষিকাময় আমি মনে করি। এবং এই বাংলাদেশকে এই যে গত 15 মাস ধরে আমরা মৌলবাদীদের যে উত্থান দেখছি, মব সন্ত্রাস দেখছি এবং সংখ্যালঘুদের উপরে অবিরত হামলা দেখছি, এবং সাথে সাথে এই যে বাউলদের উপরে যে ব্যাপক হামলা এবং মানুষের মাজারে হামলা, কবর থেকে উঠিয়ে মাজারের পীরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হতে শুরু করে, এই যে টোটাল নমুনা, এবং প্রতিদিন 4টা-5টা লাশ নদী খাল বিলে ভেসে যাওয়া, তার মানে উনি তো যুক্তিসঙ্গতভাবে এই কথাটা বলেছেন, এবং উনি বলেছেন উনি বুঝতে পেরেছেন, কিন্তু ইউনূস কি বুঝতে পারছে না, নাকি না বুঝেও না বোঝার ভান করছেন? তার মানে উনি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? এই পিচাস ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এই যে আপনার পিচাস ইউনূস, আমাদের বুইরা খাটাইশ ইউনূস বলেন আর পিচাস ইউনূস বলেন, আর আমার ভাষায় আদম ব্যাপারী বলেন, আর এনজিওগ্রাম সরকারের প্রধান ইউনূস বলেন, ইউনূসের তো কিছু যায় আসে না। এই বাংলাদেশ খাদে পড়লেই কি, আর গর্তে পড়লেই কি, বানের জলে ভেসে গেলেই কি, আর নদী সমুদ্রে পড়লেই কি। ইউনূস এসেছে তার নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, সেখানে এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে তার প্রভুদের। তিনি যার গোলাম, তিনি যার দাস, ডক্টর ইউনূস যার দাস এবং গোলাম, তাদের যে এজেন্ডা দেওয়া আছে, তাদের যে প্রেসক্রিপশন দেওয়া আছে, সেগুলো বাস্তবায়নের জন্য সে আছে। সুতরাং বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষতি হবে পোপের পোস্টের কারণে যে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে, পোপের পোস্টের কারণে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক চিত্র, অসাম্প্রদায়িক চিত্র, সেটা প্রশ্নের মুখোমুখি হবে, এতে তো ডক্টর ইউনূসের যায় আসে না। কারণ ডক্টর ইউনূস তো তার কাজ শেষ করেছে, এখন তার বিদায়ের পালা। কিন্তু বিদায় নেওয়ার আগে বাংলাদেশের অবস্থা সারা পৃথিবীর কাছে এমন একটা চেহারা তিনি তুলে ধরবেন যাতে এই দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। কারণ যার আমার সন্তানকে আমি যেভাবে দেখবো, বা আমার পিতা মাতাকে আমি যেভাবে দেখবো, অন্য তো দেখবে না। তেমনি এই দেশটা তো ইউনূসের না, এই দেশটা আপনার আমার, যারা আমরা বাংলাদেশের নাগরিক, তাদের সকলের। তার পাসপোর্ট আলাদা, তার জেনারেশন থাকে এক দেশে, তার স্ত্রীরা থাকে আরেক দেশে থাকে। সুতরাং এই দেশে কি হলো এটা তার যায় আসে না, তো ক্ষতিটা আলটিমেটলি আমাদের হবে। জি জি, চমৎকার বলছেন শেখ ফরিদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ইউনূস কতটা ন্যাক্কারজনকভাবে এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এবং এই দেশকে ধ্বংস করার জন্য এহেন কোনো কর্মকাণ্ড নয় যা করছে না। যদি ওনার ওই ধরনের চিন্তা ভাবনা থাকতো যে না, এগুলো উনি হতে দিবেন না, বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট হতে দিবেন না, তাহলে অবশ্যই এগুলোর বিরুদ্ধে প্রথম থেকে ব্যবস্থা নিতেন, এবং সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তার মর্যাদা সমুন্নত রাখতে পারত। কিন্তু বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই আমরা মনে করছি যে ইউনূস তার এজেন্ডা বাস্তবায়ন অনুযায়ী আগাচ্ছে এবং এই দেশকে ধ্বংসের চরম প্রান্তে নিয়ে যাচ্ছে, এবং সাথে সাথে দেশের বিভিন্ন অংশ ভাগ ভাগ করে বিক্রি করে দিয়ে কমিশন নিয়ে ভেগে যাওয়ার পায়তারা করছে। সুতরাং এই পিচাস ইউনূসকে উৎখাত করা এখন সময়ের দাবি।
তাই দর্শক আপনাদেরকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে একে প্রতিরোধ করুন এবং একে উৎখাত করার জন্য যথাযথ ব্যবস্থা নিন, রাজপথে বেরিয়ে আসুন এবং একে উৎখাত করুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।